আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে আমাদের এবছরের অর্থাৎ রমজানের পর থেকে নিয়ে এবছর আমরা নতুন ক্লাস শুরু করেছি। এর আগেও আমরা একাধিক ক্লাস করিয়েছি আলহামদুলিল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর আমরা ক্লাস করিয়েছি। তো আজকে যে ক্লাসটা আমাদের উদ্বোধন হচ্ছে সেই ক্লাসটি হচ্ছে অ্যারাবিক গ্রামার এর সরফ সম্পর্কে। আমরা সরফ সম্পর্কে আজকে ক্লাস করব। এখানে আলহামদুলিল্লাহ যত সময় যাচ্ছে তত আমাদের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে আলহামদুলিল্লাহ। যারা যুক্ত হচ্ছেন, আমরা প্রত্যেকটি ক্লাস শুরু করার ভর্তি নেওয়ার পূর্বে 2-4টা করে ফ্রি ক্লাস করাই। আজকে হচ্ছে ফ্রি ক্লাস। কেন ফ্রি ক্লাস করাই? যেহেতু আমাদের এখানে অনেক শিক্ষার্থীরা এমন আছেন যারা কোনোদিন অনলাইনে ক্লাস করেননি। আর আমরা একটা বিষয় জানি যে অনলাইনে ক্লাস করলে তেমন ফায়দা হয় না। এই বিষয়টা শুধু আমি জানি, কোনোদিন আমি এই বিষয়ে কি করি নাই, প্র্যাকটিক্যালি কোনোদিন ক্লাস করি নাই, যার কারণে আসলে ফায়দা হয় কি হয় না, ফায়দা হয় কি হয় না এটা আমি কখনো খেয়াল করি না। তো যাই হোক, আজকে আমরা প্র্যাকটিক্যালি ক্লাস করব। আমি কখনো বলবো না যে আপনার ফায়দা হচ্ছে। আপনি যদি বলেন যে আপনার ফায়দা হচ্ছে, তাহলে অবশ্যই আপনি এরপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি আমাদের কোর্সে ভর্তি হবেন কিনা। আর যদি দেখেন আপনার ফায়দা হচ্ছে না, তাহলে আপনার অবশ্যই বিকল্প কোনো রাস্তা বের করতে হবে। কারণ যেখানে পড়লে ফায়দা হবে, যেভাবে পড়লে ফায়দা হবে, আপনি আপনার মহামূল্যবান সময় সেভাবেই ব্যয় করবেন ইনশাআল্লাহ। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনের মধ্যে দেখা যায়, সবাইকে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, জি লফজ, এটার নাম কি? লাভজুন। সবাই একটু মেহরবানি করে মিউট করি, সবাই মিউট করি। এখন কেউ অডিও অফ রাখবো না। অডিও অডিও যে কথা শোনা যায় এটা কেউ অফ রাখবো না, সবাই মিউট করি। জি শুক্রিয়া, সবাই একবারে। এই যে এখানে আমিনুল ভাই, আনিসুর ভাই, অনেকে আছেন যারা আপনি মিউট করে রাখছেন, মেহরবানি করে একটু একটু জি, শুক্রিয়া। সকলেই একটু কথা বলতে হবে ভাই, কথা বলা ছাড়া ক্লাস করা যাবে না। সবাইকে কথা বলতে হবে। এটা হচ্ছে লফজ। এটার নাম কি? লফজ। লফজ কাকে বলে? মানুষের উচ্চারিত ধ্বনিকে, আওয়াজকে লফজ বলে। আমরা যে কথা বলি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছি। আমি সরফের একেবারে শুরু থেকে ক্লাস করাচ্ছি। জি, মানুষের উচ্চারিত ধ্বনি বা আওয়াজকে কি বলে? লফজ বলে। মানুষ যে কথাই বলে সেটাকে কি বলে? লফজ বলে। যেমন মাহমুদ একটা শব্দ, একটা আওয়াজ, তাই না? বা জাইদুন বা কুরআনুন, এটা একটা আওয়াজ। আহ উ, এটা একটা আওয়াজ। এরপরে এই লফজ, এটা আবার দুই প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে, কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি 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 কি? মাউজুউন মুহমালুন। কি? মাউদু মাউজু, আর মুহমাল। মুহমাল। সকলে তিনবার বলেন। লফজ কয় প্রকার? লাভজুন দুই প্রকার। লফজ দুই মাউদু প্রকার, মাউজু মুহমাল। লফজ দুই মুহমাল। প্রকার, মাউজু মুহমাল। মাউদু মেহরবানি করে সকলে। মুহমাল। মাউদু মুহমাল। মাউদু মুহমাল। মাউদু মুহমাল। জি শুক্রিয়া। তাহলে আমরা কি বললাম? এক নম্বর লফজ বললাম, তাই না? আমরা কি বললাম? লফজ। আমরা কি বললাম? মানুষের লফজ। এই আওয়াজকে লফজ কয় লাভজুন বলে। প্রকার? দুই প্রকার। কয় দুই প্রকার? প্রকার। দুই প্রকার। দুই প্রকার। কি? মাউজু, মুহমাল। মাউদুন মাউজু, মুহমালুন। মুহমাল। সামিউল ভাই জি আঁকাআঁকি করিয়েন না। এ সময় কল দেয় কেন?
অনেকে আঁকাআঁকি করতেছেন, মেহেরবানি করে আঁকাআঁকি করবেন না, আঁকাআঁকি করা যাবে না। যারা আঁকাআঁকি করতেছেন মেহেরবানি করে আঁকাআঁকি করবেন না, আঁকাআঁকি করা যাবে না। আঁকাআঁকি করলে ওরা বুঝাইতে সমস্যা হয়। সামনে থেকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ, কেউ আঁকাআঁকি করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাহেব, লাভজন মানে শব্দ না? জি 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 জি, লাভজন মানে কি শব্দ না? হ্যাঁ, জি শব্দ, আওয়াজ, ধ্বনি। কয়েকটি আপনারা কি হুরুফ দেখতে পাচ্ছেন? সাহেব, জি, কয়েকটি হুরুফ একত্রিত হয়ে যদি অর্থ প্রকাশ করে আপনার এটাই তো কথাটা লাভ। আমি শুনতে পাচ্ছি খুব কম, একবারে স্লো আওয়াজ, একটু জোরে বলেন। সাহেব, অনেকে বলে যে কয়েকটি হরফ এক জায়গায় হয়ে যদি একটি অর্থ প্রকাশ করে তাহলে সেটা লাভজন। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এখন? জি দেখতে পাচ্ছি। পিডিএফ নিয়ে আসলাম। পানি দাও পানি দাও ধরো 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 ধরো, ধরো। আচ্ছা, যে যেটা আপনি বলে হাতে পানি দাও, আপাতত পানি আমরা দাও। কেউ প্রশ্ন করবো না, ক্লাস শেষে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। দাও কিছু হবে না। আপনাদের আওয়াজ আমি খুব জি, ওকে। আস্তে শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি খাও। জি, শুক্রিয়া। এখন আমরা খেয়াল করি, মানুষের উচ্চারিত ধ্বনি, মানুষের উচ্চারিত ধ্বনিকে লব্জ বলে। আমি যেটা পড়া এটা পড়েন, দেখেন দাও। সহজ লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, লব্জ, জি, মানুষের ইনশাআল্লাহ। উচ্চারিত ধ্বনি কি লব্জ, যে সকলে একটু একটু ইয়া করে পড়ি। এই সরফিয়ারা মানুষের উচ্চারিত ফাঁকা। আওয়াজকে লাভজ বলে। মানুষের যারা উচ্চারিত সরব আওয়াজকে করবে লাভজ তারা কি বলে। একটু উচ্চ আওয়াজে পড়বে, তাই না? জি, লব্জের মানুষের সংজ্ঞা উচ্চারিত ধ্বনিকে, মানুষের মানুষের উচ্চারিত উচ্চারিত আওয়াজকে আওয়াজকে লব্জ লব্জ বলে। বলে। মাউদুউন মুহমালুন, মানুষের মাউদুউন উচ্চারিত মুহমালুন। আওয়াজকে লব্জ বলে। মানুষের হ্যাঁ, উচ্চারিত আওয়াজকে লাভজ বলে। মানুষের উচ্চারিত আওয়াজকে লব্জ বলে। মানুষের বেশ উচ্চারিত শুক্রিয়া। আওয়াজকে আচ্ছা, লব্জ এটা বলে। কার কার মানুষের হয়েছে একটু উচ্চারিত বলেন তো, কার আওয়াজকে কার লব্জ হয়েছে? বলে। লব্জ সবাই দুটো কার একসাথে বলেন। মাউদুউন মুহমালুন, জি, মাউদু মুহমাল। আমিনুল ভাই। লব্জ দুটো কার মাউদু মুহমাল, লব্জ দুটো আওয়াজ কার মাউদু মুহমাল, মাউদুউন মুহমালুন। জি, শুক্রিয়া। এখন আসেন, মাউজু কাকে বলে? অর্থবোধক শব্দকে মাউজু বলে। অর্থবোধক আওয়াজকে কি বলে? মাউজু বলে। যেমন জায়েদ, অর্থবোধক উমর, আওয়াজকে বকর। মাউদু বলে, যেমন জায়েদ, উমর, জায়েদ, উমর, বকর। বকর। অর্থবোধক আওয়াজকে মাউদু বলে। হযরত জি একজন একজন হ্যাঁ। এক আর হযরত খালি অর্থহীন পড়তেছে, আওয়াজকে হযরত, মুহমাল বলে। এক হযরত শুধু পড়তেছে। আমি যে পড়তেছি খেয়াল করতে হবে যে আমার দ্বারা অন্যদের কষ্ট হয় কিনা। যখন পড়তে হলো তখন পড়বে না, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। জি, মাউজু কাকে বলে? অর্থবোধক আওয়াজকে বা অর্থবোধক ধ্বনিকে কি বলে? মাউজু বলে। মাউজু বলে। অর্থবোধক ধ্বনিকে কি বলে? ধ্বনিকে অর্থবোধক মাউজু বলে। শব্দকে, যেমন অর্থবোধক শব্দকে মাউজু বলে। যেমন জায়েদ, উমর, বকর। জায়েদ, উমর, বকর। বকর। এগুলো অর্থ বকর আছে না নাই? আছে। আছে। আর মুহাম্মদ কাকে বলে? অর্থহীন গুণ আওয়াজকে বা আওয়াজকে অর্থহীন অর্থহীন শব্দকে আওয়াজকে মুহাম্মদ বা বলে। অর্থহীন মুহমাল বলে। শব্দকে যেমন যেমন টায়েদ, বলে। টায়াদ, টুমর, ফকর। টমর, বকর। জায়েদ, টায়েদ, এই যে জায়েদ তো অর্থ আছে, টায়েদে কি অর্থ আছে? নাই। উমরে অর্থ আছে, টুমরে কি অর্থ আছে? নাই, বকরের অর্থ আছে, ফকরের অর্থ আছে? জি নাই। না। হ্যাঁ, যেমন আমরা বলি আহ গাছ, কলম, চা, বাগান। এটা নর্মাল কি টাস, কলম, টা, টাগান, অর্থ নেই। গাছ, টাস, ভাত, টাত, কি বলেন? জি। এই যে টাচ যে বলতেছি, এটা অর্থ আছে? নেই। জি না। এগুলো সব এখন মুহাম্মাল। এগুলো তো আপনারা বোঝেন সকলেই, এই জন্য এগুলোর বিষয়ে বেশি কথা মুহমাল। বলার দরকার নেই। তাহলে অর্থবোধক আওয়াজকে মাউজু বলে, কি বলেন? অর্থবোধক আওয়াজকে মাউজু বলে।
অর্থবোধক আওয়াজকে অর্থবোধক মওযু বলে। আওয়াজকে মাউযু দুইবার, বলে, দুইবার। অর্থবোধক আওয়াজকে মাউযু বলে, অর্থবোধক আওয়াজকে মওযু বলে, হ্যাঁ, অর্থবোধক অর্থহীন আওয়াজকে আওয়াজকে মহমাল মওযু বলে, বলে, অর্থবোধক অর্থহীন আওয়াজ আওয়াজকে মহমাল বলে। অর্থহীন অর্থহীন আওয়াজকে মুহমাল আওয়াজকে বলে, মহমাল অর্থহীন বলে, আওয়াজকে অর্থহীন মুহমাল আওয়াজকে বলে, মহমাল অর্থহীন বলে, আওয়াজকে অর্থহীন মুহমাল আওয়াজকে এখন বলে। একটু মহমাল বলে। মেহরবানি করে বলতে হবে, আমি পড়া ধরবো এখন যে কে আছে। সাখাওয়াত হোসেন ভাই, আপনি বলবেন মেহরবানি করে লফজ কাকে বলে? মানুষের উচ্চারিত ধ্বনিকে লফজ বলে। মাশাআল্লাহ। এরপরে বলবেন আমিনুল ইসলাম ভাই, আপনি বলেন মাউযু কাকে বলে? অর্থবোধক আওয়াজকে মাউযু বলে। জি মাশাআল্লাহ। তারপরে বলেন আহ ফরিদ হুসাইন ভাই, ফরিদ হুসাইন, জি আপনি বলেন মহমাল কাকে বলে? মহমাল। অর্থহীন আওয়াজকে মুহমাল বলে। জি জি। এই অর্থহীন আওয়াজ, আওয়াজকে শব্দ, ধ্বনি, লফজ বিভিন্ন কিছু বলা যায়। কথা বুঝতে পেরেছেন? আমি যেটা বলতেছি আপনার যে হুবহু এটাই বলতে হবে, বিষয়টা এমন নয়। আপনারা বিষয়টা বুঝতেছেন জি, জি। কিনা? আমার নাহু সরফ জি, শিক্ষা জি। করা মাকসাদ না, আমার উদ্দেশ্য কোরআন এবং হাদিস সহি করে বোঝা। কোরআন এবং হাদিস সহি করে আরবি ইবারত পড়তে পারা এবং তর্জমা তুলতে পারা। আমি যখন কোরআন এবং হাদিসের তর্জমা তুলবো, অনেকটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবো। কি বলেন? এখানে এরকম কোন শিক্ষার্থী নেই যাকে আমি আহ নুরানি থেকে ধরে আনছি। কি বলেন, এরকম আছে? জি না। শুক্রিয়া। জি না। এখন তাহলে আমরা কি বললাম যে মাউসু উচ্চারণে ধ্বনিকে লফজ বলে। লফজ দুই প্রকার, মাউজু, মুহমাল। অর্থবোধক শব্দকে মুহমাল। মাউজু, অর্থবিহীন শব্দকে মুহমাল বলে, তাই না? এই মাউজু এটা আবার মুহমাল দুই বলে, জি। প্রকার। মাউজু কয় প্রকার? এই দেখা দেখা যাচ্ছে পড়া। মাউজু কয় প্রকার? জি, দুই প্রকার। দুই প্রকার। দেখেন মাউজু দুই প্রকার, একটা হচ্ছে মাউজু, একটা হচ্ছে এই মুফরাদ বা কালেমা। মুফরাদ মুরাক্কাব। বা কালেমা, জি, আর কি মুফরাদ বা মুরাক্কাব। কালেমা। কালেমা। মুফরাদ বা কালেমা, আর কি মুরাক্কাব। মুরাক্কাব। মুফরাদ বা কালেমা, আর এটা কি মুরাক্কাব। মুরাক্কাব। জি বুঝতেছেন আপনারা? জি।